ঠাকুরবাড়ির গৃহযুদ্ধ বললেন, ঠাকুরবাড়ির এই গৃহযুদ্ধটা লাগলো কবে? বামফ্রন্ট সরকার তো 34 বছর রাজ্যে আমরা তো সরকার চালিয়েছি। ওখানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তাদের যে আন্দোলন এবং পরবর্তীকালেও ঠাকুরবাড়ির প্রতি ওখানকার মানুষের, এবং খালি ওখানকার বনগা গাইঘাটার প্রশ্নটা নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা মতুয়া মানুষের যে তাদের যে পবিত্র আবেগ, এই সব কিছুকে চিরকাল বামপন্থীরা সম্মান করেছে। স্কলারশিপ দেওয়া হয়েছে, কলেজ ইউনিভার্সিটি তৈরি করার চেষ্টা করা হয়েছে, কলেজ তৈরি করা হয়েছে, কিন্তু কোনো দিন তো ঠাকুরবাড়িকে, একটা পরিবারকে এরকমভাবে রাজনীতির নাম করে দুটুকরো তিন টুকরো করা হয়নি। আজকে আপনি যে ঘটনাটা বলছেন এটা অত্যন্ত উদ্বেগজনক, কিন্তু এর থেকে দুটো জিনিস বোঝা যাচ্ছে। এক, মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষের মধ্যে এই এসআইআরকে নিয়ে কি ভয়ঙ্কর, কি প্রবল আতঙ্ক রয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে একটা এত পবিত্র একটা সামাজিক আন্দোলনকে, এত মহান, এত মহৎ একটা ঐতিহাসিক একটা সামাজিক আন্দোলন, এবং তার উত্তরসূরিদেরকে আজকে যেরকমভাবে রাজনীতির নাম করে বিজেপি আর তৃণমূল, প্রথমে মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, তারপর বিজেপি ওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দুটুকরো করেছে। আমরা চাই ঠাকুরবাড়ি জোড়া লাগুক। আমরা চাই গোটা মতুয়া সম্প্রদায় তাদের ইতিহাসের প্রতি তাদের যে আবেগ, দায়বদ্ধতা, সেটাকে সামনে রেখে তারা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে ন্যায়কে ন্যায় বলুন, অন্যায়কে অন্যায় বলুন। ঠাকুরবাড়িকে ব্যবহার করে একটা পরিবারের মধ্যে এরকমভাবে ভাঙন ধরিয়ে, একটা পরিবারের মধ্যে কাদা ছড়াছড়ি তৈরি করে, এবং একটা এত বড় একটা পবিত্র একটা সামাজিক আন্দোলন, সেটার এরকমভাবে কুৎসিত রাজনীতিকরণ যা হয়েছে, আমরা চাই ঠাকুরবাড়ি এবং মতুয়া মহাসংঘ, মতুয়া সমাজ এই কুৎসিত রাজনীতি থেকে মুক্ত হোক।